মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ফোন কালকের থেকে ল্যাগ করছে। কি গো, এরকম তো হয় না। কালকেও সেই লাস্টের দিকে ল্যাগ করলো, এখন আজকে ভিডিওটা শুরু করলাম, ফোন তো সুইচ অফ ছিল এতক্ষণ সারা রাত। তারপরেও ল্যাগ করার কারণ যে খুব প্রেশার পড়ছে। এই ফোনে তো প্রেশারই পড়ে না, এই ফোনে শুধু ভিডিওই করি আমি। মাথা গরম হয়ে যায় আমার সকালবেলা। তার মধ্যে সকালবেলায় উঠে এই বুকের ঠিক এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিসের জন্য বুঝতে পারছি না, ঠিক মাঝখানটা, লিভারের ঠিক ওপরটা, শোয়ার দোষে নাকি কিসের জন্য বুঝতে পারছি না, ভালো ব্যথা। তো যাই হোক, আজ হলো সোমবার, আর এখন সকাল 9:10, 9:10 না, 9:05ও বাজে না, 9:05 বাজে না। আর আমি বাসি কাজটা সেরে নিয়ে এই ক্যামেরার হাতে নিলাম। এখন যাব রান্নাঘরে রান্না করতে। ডাল আছে, গতকালকে ডালটা একটুখানি বেশি করেই করেছিলাম। বাবা তো মাছের ঝোল খাইনি, ডাল দিয়েই খেলো, দুবার ডাল দিলাম। একবার ওই আলু ভাজা বেগুন ভাজার সাথে, আর একবার মাছের সাথে। তাও আরও ডাল আছে, আজকেও নিয়ে যেতে পারবে। ডাল আছে, মাছ, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর কি করব, কারণ ঘরে আর সবজি নেই, কারণ ও বাজারে যেতেই তো সময় পাইনি। ও মাসির বাড়িতে ওইদিকে যাতায়াত করতে হয়েছে, তার জন্য এই এখন আবার বাজারে যাচ্ছে। আলু আনতে হবে, কয়েকটা আলু আছে, আজকের মতন আলু হয়ে যাবে, কিন্তু আরও তো লাগবে, কালকে লাগবে, পরশু দিনও ছুটি পেতে পেতে পরশু দিন, আবার ছুটির দিনে আমরা বিশাল ব্যস্ত থাকবো, বলো। এই ছুটির দিনে আমি ভালো ব্যস্ত থাকবো। যাই হোক, দেখো কি পাওয়া যায়। আর তুমি আনার পরে রান্না করার সময় থাকে না, এই হচ্ছে বিষয়। তাও যদি ওই কি যেন বলে, পেঁয়াজ কলি যদি পাও, তাহলে আইনো তো, পেঁয়াজ কলি আলু ভাজা করে দিয়ে দেবো। পেঁয়াজ কলি তো তুমি আনোই না এই বছর, না, পেঁয়াজ কলি আনা হয় নাই। তো চলো যাই, রান্নাঘরে যাই, ভাত বসাই, মাছটা বের করি ফ্রিজের থেকে, ফুলকপিটাও বের করি, টমেটোটা বের করি ফ্রিজের থেকে। চলো ডালটা জাল দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই, মাছটা করে ফেলি, তারপরে ও আসুক, দেখি কদ্দূর কি আনে। বুকটা মারাত্মক ব্যথা হচ্ছে, কিসের জন্য বুঝতেই পারলাম না। দূর দূর দূর। রান্নাঘরে যাব বললাম না তোমাদের, রান্নাঘরে যাওয়ার আগে ফট করে মনে পড়লো আমি গতকালকের ভিডিও আমি এডিট করে রাখিনি, আবার কন্ট্রোভার্সি ভিডিও করিনি, শরীরটা খারাপ লাগছিল। তার জন্য আমি বললাম যে আমি আজকে কোনো ভিডিও করব না, আমি রেস্ট নেব। তার জন্য ভাবলাম বাবা সকাল থেকে কোনো ভিডিওই যাবে না তাহলে। তো তার জন্য আমি এখনই সকালবেলায় ভিডিও এডিট করে এক্সপোর্টে বসিয়েছি। আর আমি তো গতকালকে এক পিস দই কাতলা মাছ রেখে দিয়েছি বরের জন্য, তো বরের জন্য ডাল আর মাছ আছে। এবার যদি দেখি কিছু করে দেওয়া যায়, কারণ আমি 2 পদ দিই না 3 পদ দিই, তাহলে করে দেব। আর নতুবা আমাদের খাওয়ার জন্য আজকে মানে আমি খাবো দুপুরবেলা, ও রাত্রেবেলা এসে খাবে, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর সেটা কালকে ওর জন্য রেখে দেবো এক পিস, কারণ হচ্ছে আগামীকাল যাবে হচ্ছে তাড়াতাড়ি, ঠিক আছে? তার জন্য আজকে রান্নাবান্না করে রেখে দেবো। কালকেও রান্নাবান্না আমাকে করতে হবে, বুধবার আমার রান্নাবান্নার চাপ রাখা যাবে না, কারণ বুধবার দিন কাজ আছে। তার জন্য কন্টিনিউ রান্না করব, আজকেও করব, কালকেও করব। চলো যাই, এবার রান্নাবান্না বসাই, এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, কমসে কম একটা ভিডিও তো মানুষের কাছে যাবে, নতবা হন্যে হয়ে খুঁজবে কী ব্যাপার সুতোবার কী হলো। কারণ আবহাওয়া এখন ভালো না, ওয়াইটিতে আবহাওয়া ভালো না। তো দেখো চলে এসছে, পেঁয়াজ কলি আনতে বলেছিলাম, পেঁয়াজ কলি বেশ ভালো, পেঁয়াজ কলি আলু ভাজা করে দেবো, রসুন, এইটা কি কুমড়া শাক, লাউ শাক নিয়ে যাচ্ছে উপরে, এই যে কচি কচি লাউ শাকের ডগা, আলু আনলো, এই কাঁচাতে তো উপরেই নিয়ে যাও, নিচে কয়টা রাখা দেখো, কাঁচা তেঁতুল, ও এটা ধরানো, কাঁচা তেঁতুল, তেঁতুল তেঁতুল, কাঁচা তেঁতুল। এটা তো ছোট, বড়গুলো দেখো কত বড় সাইজ, রে বাবা, এটা ডানটি, এই রে বাবা কতখানি বড়। আর নিয়ে আসলো হচ্ছে আলু আর পেঁয়াজকলি রসুন, পেঁয়াজকলিটা করবো, পেঁয়াজকলি কাটতে গেলেও ছাতা চোখ থেকে জল বেরোয়। এখানে যা পেঁয়াজকলি আছে তাতে করে অর্ধেক লাগবে, অর্ধেক একবেলাই খাবো। আর আমি এখানে বোনের ভিডিও দেখছি। সোমনাথ কেন
কালকে তেলটা ছিল, মাছের তেল ভেজেছিলাম না, মাছের তেল দিয়ে বেগুন, সেইটা ছিল। তো সেই তেলটা একটুখানি গরম করে নিলাম, না তো জমে গেছিলো। তো এই তেলটা ব্যবহার করে ফেলবো, তার জন্যই এটাকে হালকা গরম করে নিলাম। আর এখন জাল দাও কমপ্লিট। এই যে মাছটাও জাল দিয়ে টিফিন বাটিতে ভরে দিয়েছি। আর এই যে ডাল, ভাতটার গ্যাস অন করে দিলাম। 9:30 বাজে, কটা বাজে দেখো, 9:33। আর এখন এই যে গ্যাসটা অন করে দিলাম, তেলটা ঢেলে দেবো। বাবা, মনেই ছিল না এটা গরম করেছি, যাই হোক ঠান্ডা হয়ে গেছে। আর প্রথমে মাছটা করে নেব ভাবছি, তারপরে পেঁয়াজকলি আলু ওটা কাটবো। মাছটা ভাজা বসিয়ে পেঁয়াজকলি আলু কাটবো, ফুলকপি কাটবো, কাটাকুটি করে নেবো। ভিডিওটা আর একটুখানি আছে, চালিয়ে দিই। ফেস টু ফেসম ধরতে পুতরম, টপ টু ফেসম কামসূত্রম, ফাইজাম থন্ডারম, টম টম মন্ডরম, ফাইজাম মাতরম, টম মন্ডরম, জম্পিং রাম, জম্পিং রাম। এই ওঠ না, ইন্দে আন্দে মোড়ে ডালে। কোথায় চলে গেছি আমি মাছ তুলতে তুলতে। আপদা দেখ, হ্যাঁ। তো গানের আওয়াজ শুনতেই পেয়ে গেছো বন্ধুরা। ওদিকে কর্তামশাই পুজো দিচ্ছে, হনুমান চালিসা চলছে। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওদিকে দেখো মাছের টমেটো কেটে রেখেছি, আর হচ্ছে আদা গ্রেট করব তাই রেখে দিয়েছি। খুব কম আমি মিক্সি ব্যবহার করি, তোমাদেরকে তো বলেইছি। তো চলো এবার মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আলু ভেজে নিই। তেলের মধ্যে আর কি লবণ হলুদ দেওয়াই ছিল। তো এখন মাছের আলুটা ভেজে নিই, আলুটা ভেজে নিয়ে তারপরে ভাজবো ফুলকপি। তো মাছের আলু আর ফুলকপি ভাজতে গেলে মারাত্মক টাইম লাগবে, আলু ভাজতে গেলে অত টাইম লাগে না। ফুলকপি, এই যে দেখো ফুলকপিতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই ফুলকপিটা এখনের ফুলকপি এমনই, মানে দেখতে মনে হয় অনেক বড়, কিন্তু ওই আগের ফুলকপির মতন অত স্বাদ না। তো যাই হোক, দেখো দেওয়ার সাথে সাথে তেল টেনে নিল, যতটুকু তেল ছিল তেল টেনে নিল। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে গলেও না যায় আবার সেদ্ধও হয়ে যায় এই রকম। তো দেখো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক। হা ধোয়ার চোটে তো কিছু দেখাই গেল না প্রথমে। তো গরম মশলা ধনেপাতা অ্যাড করে দিয়েছি, আর এই যাচ্ছে ফাইনাল লুক। ফুলকপি কিন্তু গোটা গোটাই আছে। হ্যাঁ, আর ফুলকপি ভেতরে গেলে ঝোলের মধ্যে একদম ভালো লাগে না, আস্তে আস্তে থাকবে, ভেঙে ভেঙে খাবো, বেশ ভালো লাগে। দেখো চলো, মাছের ঝোল কমপ্লিট। পেঁয়াজকলি আলু তো কেটে রেখেছি, এই যে এখন ভাজবো। এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে ভাজবো। আর এই যে আমার মাছ ভাজা, সকালে খাবো তাই। মাছের ঝোল হয়ে গেছে, ওই ছোটো কড়াইটাই আবার ধুয়ে বসিয়ে দিলাম, পেঁয়াজকলি ভাজবো। আর ওই পাশের থালায় দেখো একটা মাছ রয়েছে, ওই মাছ ভাজাটা দিয়ে আমি সকালে ভাত খাবো। আর আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ সকালবেলা তো কর্তামশাই ডাল আর পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, তার জন্য আমি ভীষণ তাড়াহুড়ো করছি। আর খুব টেনশন করছিলাম হবে কি না হবে কি না। তো কড়াইয়ের মধ্যে আগেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর এখন তোমরা দিতে দেখলে না আমাকে। তো চলো ভাজা করে নিই। হয়ে গিয়েছিল ও যাওয়ার আগে একদম ঠিক মতো। বন্ধুরা দেখো, রান্নাঘর কিন্তু গুছানো কমপ্লিট। ঠিক আছে, চলো। কটা বাজে বলছি, দাঁড়াও। 11:42 বাজে। রান্নাবান্না সব হয়ে গেল, আর বরকে খেতে দিয়েছি। তখন একটা মানে কি বলবো, খারাপ খবর পেলাম। সেটা হচ্ছে চিৎকার চেঁচামেচি পড়ে গেছে আমাদের পাশের বাড়ি, একদম আমাদের পাশের বাড়ি। জেঠু আর কি অজ্ঞান হয়ে গেছে। সবাই বলছিল সুগার ফল্ট করেছে। তাই এবার আমি কর্তামশাইকে খেয়ে দিয়ে কাজে চলে গেল। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। সেরুকে যখন খাওয়াচ্ছিলাম, শ্বশুরমশাই এসে খবর দিল যে জেঠু মারা গেছে, জেঠু আর নেই। তো একের পর এক শুধু খারাপ খবর, শুধু খারাপ খবর আসছে। মানে এক ঝটকায় শেষ হয়ে গেল, এক ঝটকায় চলে গেল। কোনো রকম কোনো ভোগান্তি কিচ্ছু না, একটা দিনের জন্য না, 1 ঘন্টার জন্য ভুগলো না, চলে গেল।
তো একটু বাজারে যাবো ভাবছি, মাল আনতে যাওয়া আছে। কখন হয় দেখি, এখনই যেতে হবে, এত বেলা নেই, সময় তো শেষ। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম এইমাত্র, 3টে বাজে। আর এই যে ও চলে আসলো, যেহেতু ওই জেঠু মারা গেছে, পাশের বাড়ি জেঠু মারা গেছে, তার জন্য চলে আসলো। আমি বাথরুমে, ও এসছে, ডাক দিচ্ছে, তা পিছনের দরজা খুলে দিলাম। তো এই তো খাবার দাবার এখনও ওই ব্যাগে, ঠিক আছে। তবে পাড়ার এর মধ্যে এরকম হয়েছে, তো তো যেতেই হবে না। তো যেহেতু আমার শ্বশুরমশাইয়ের গুরু ভাই, মানে ওনারাও হরিওমের শিষ্য, তার জন্য জেঠুর দেহের পাশে ওই সবাই বসে আর কি, গুরু ভাইরা বসে উপাসনার নাম গান করছে, ঠিক আছে, আমি শুনছি। তা ও যাবে, কিন্তু তার মধ্যে কিন্তু বউয়ের কথা ভোলেনি, সব কিছুর মধ্যে বউয়ের কথা কিন্তু মনে রেখেছে। এই যে দেখো, চকলেটটা কিন্তু নিয়ে এসছে। ভালো খাই, মারাত্মক ভালো খাই চকলেট, তো ক্যাডবেরি কিন্তু আমার জন্য নিয়ে এসছে। হ্যাপি চকলেট ডে তোমাদের সবাইকে। মানে এই বছর আমার জীবনে স্মরণীয় ভ্যালেন্টাইন উইক চলছে জীবনে। তাড়াতাড়ি এসো, হ্যাঁ, সাবধানে যাও, এখনও তো নাম গান চলছে, দেরি আছে। তুমি খাই দিয়ে যেতে পারতা, শোনো না। খাওয়া প্রায় শেষ, তারপরে গিয়ে আমি ভিডিও করছি। এই যে ও তো এই টিফিন বাটিতে করে নিয়ে গেছিলো, আবার সব ফেরত নিয়ে এসছে। এই যে টিফিন বাটির থেকে বের করে খেলো, আর ওই বড় গ্লাসটার মধ্যে ছিল হচ্ছে ডাল। আর এই যে আমি খাচ্ছি এখন, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। ইভিনিং বন্ধুরা, সন্ধে পুজো দিয়ে নিয়েছি। প্রথমে ভিডিও করলাম, তারপরে সন্ধে পুজো দিলাম। ভিডিও করতে করতে একবার বর আসলো গামছা নিতে, নিয়ে গেল। তারপরে আমি সবে ভিডিওটা শুরু করেছিলাম, মানে 1 মিনিটও হয়নি, তখনই আসলো, এসে তারপরে গামছাটা দিলাম, ও চলে গেল। তারপরে ভিডিও করলাম, 30 মিনিটে একটা ভিডিও করলাম, তারপরে সন্ধে পুজো দিলাম। সন্ধে পুজো দিয়ে নিয়ে এই এসে এখন বসলাম, অনেকক্ষণ হয়েছে বসছি, এখন না, অনেকক্ষণ হয়েছে বসেছি। 6:40 41 মতন, 6:41 বাজে। কর্তামশাইকে 6:30টার দিকে ফোন করেছিলাম যে তুমি কখন আসবা। বলছে আমার আস্তে আস্তে 9:30 10টা বাজবে। তখন আমি বললাম তাহলে আমি চা করে খেয়ে নিই। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে নাও। আমি ভাবলাম একসাথে আসলে পরে একসাথে চা খাবো, সে 7টা 8টা বাজুক তা হলেও খাবো, কিন্তু ও যেই টাইমে আসবে সেই টাইমটা চা খাওয়ার থাকবে না। তার জন্য ভাবছি আমি একাই চা খেয়ে নেবো, কিন্তু আবার চা খাওয়াও ভাবছি পেটটা খুব ব্যথা করছে, কিসের জন্য কি জানি, খুব ব্যথা ব্যথা করছে পেটটা। ইচ্ছা করছে না এখন গিয়ে চা করি নিজের জন্য, প্রত্যেকদিন নিজের জন্যই করি চা, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না চা করতে। আমি যখন ভিডিও করছি ধ্বনি দিতে দিতে নিয়ে গেল জেঠুকে। তো যাই হোক, চলো, আমাদের পাড়ার সবাই এরকম কোনো কিছু হলে পরে উপস্থিত থাকে, একে অপরের পাশে থাকে। ও তো সবে কাজে গেছে, মানে ও ট্রেনেও উঠেছে আর ফোনও এসছে, ট্রেনেও উঠেছে আর বাবা আমাকে খবরও দিয়েছে, ফোন আসেনি। তো পৌঁছে গেছে, তারপরে আমি ওকে জানালাম, ও জানতো না, পৌঁছে গেছে, তারপরে আমি ওকে জানালাম যে এরকম মারা গেছে। মানে গিয়েই তারপরে চলে আসছে, আমি তখন স্নানে ঢুকেছি, ও চলে এসছে। তখন কটা বাজে, আমি যখন স্নানে ঢুকি তখন 3টে বাজতে 10 মিনিট বাকি বা 15 মিনিট বাকি এরকম, ও তখন চলে এসছে। তো চলো, ও আসলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলো। চা করবো না বলে লাস্টে করেই নিয়েছি। তো দেখো এই যে চা দুটো, এই যে এরকম আমি নিই আর কি, বিস্কুট। আর কটা বাজে দেখবে, এতক্ষণ ধরে ভাবছিলাম করবো না, ওই দেখো 7:30 বাজে, আর আমি এখন চা নিয়ে বসেছি। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ও চলে এসছে, তখন বাজে রাত 9:45। তো এই যে মানি ব্যাগ, পার্স, বেল্ট, চশমা আর হচ্ছে তোমার মোবাইল, এর উপরে গঙ্গার জল দিয়ে দিয়েছি, আর আমি গিজারটা চালিয়ে দিয়েছি। বলেছি ঘরে স্নান করতে, এত রাত্রে কলের ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য। চলো, তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে এই আসলাম ঘরে, 11:10 বাজে। আর গোছানো টোছানো কমপ্লিট, শেরু বাবাকেও খাওয়ানো কমপ্লিট, সব কিছু করা কমপ্লিট, চাল টাল ভেজানো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। আর এই এসে বসলাম, আমি ভাবছিলাম হয়তো ঘুমটা কম হচ্ছে, তার জন্য হয়তো শরীর এরকম লাগছে। তো কালকে রাত্রে তো বেশ ভালোই ঘুমিয়েছি, মানে ওই ধরো 12:30টার সময় শুয়েছি, আর টানা ঘুম দিয়ে উঠেছি 8:10-15 নাগাদ। তাহলে পুরো ধরো 7 ঘন্টাই ঘুম হয়েছে, আমি পরে ধরি 7 ঘন্টাই ঘুম হয়েছে, ঠিক আছে। তারপরেও শরীর কেন এত টায়ার্ড লাগবে বুঝতে পারছি না। বরকে বললাম, ও বলছে ওয়েদারের কারণে এরকম হয়, ঠিক আছে, জানি না, ম্যাচ করছে বলবো না, মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ফিল করছি।
সারাদিন পরে গিয়ে বিকেলবেলায় আমি ভিডিওটা করতেই পারি না। এই আমার চশমার বাক্স, এটা চশমার বাক্স নিয়ে বদমাইশি করবি নাকি? শরীর ভালো লাগে না, তার মধ্যে একটুখানি ভিডিও কথাই বলতে পারি না। বস না এখানে, চুপচাপ বস। ছাতার মাথা, শরীর ভালো না, তার মধ্যেই আর কি মারে। কোমর থেকে মানে এত যন্ত্রণা হচ্ছে, পাটা দিয়ে শিনশিন শিনশিন করছে। বুঝতে পারছি না কি হলো, কি জানি। পিরিয়ডের ডেট চলে এসছে, হয়তো তার জন্যই হয়তো হবে। কোনো কোনো সময়, সব সময় তো আর সমান যায় না, সব মাসে স্মুথলি যায় না। কোনো কোনো মাসে একটু শারীরিক কষ্টটা বেশি হয়, এ মাসে হয়তো তাই। তো যাই হোক, উফ, কথা বলতে গেলে হাফ ধরে যাচ্ছে, কেমন একটা হচ্ছে। আর আমার এত কষ্ট হচ্ছে, ওর কোনো হেলডোলই নাই। দেখো, ও ফোনই ঘেটে যাচ্ছে। ও রিলস দেখে আর হাসে, আর আমার এদিকে কষ্ট হচ্ছে। আমি যে কখন থেকে বলতেছি আমার শরীরটা ভালো লাগছে না। টাটো করে দাও।